জি হ্যাঁ, প্রতিনিধি সমাবেশ আজকে 10 সেপ্টেম্বর 2024 প্রতিনিধি সমাবেশ হবে। কারণ কারণ হচ্ছে কর্মচারীদের যে বৈষম্যমূলক পে স্কেল সেটির বিষয়ে এবং বর্তমানে খুবই জরুরি হয়ে পড়েছে 60% মহার্ঘ ভাতা। এই বিষয়টি নিয়ে মূলত আজকে প্রতিনিধি সমাবেশ হবে। প্রতিনিধি সমাবেশ কোথায় হবে? সেটি হচ্ছে আপনার জাতীয় প্রেস ক্লাবের মূল ভবনের পশ্চিম পাশে অবস্থিত অডিটোরিয়ামে সমাবেশটি হবে। অর্থাৎ অডিটোরিয়াম ভাড়া করা হয়েছে, অডিটোরিয়ামে সমাবেশ হবে। অডিটোরিয়ামে মূলত এটা যে যে ব্যানার অর্থাৎ যে বিষয়টি নিয়ে মূলত এরকম সমাবেশ হবে সেটি হচ্ছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে বৈষম্যমুক্ত নবম পে স্কেল সহ 7 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে মূলত এই প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হবে। এই প্রতিনিধি সমাবেশ আপনি বৈষম্য থেকে মুক্তি পেতে আপনাকেও কিন্তু সোচ্চার হতে হবে। সেক্ষেত্রে শুধু দূর থেকে দেখবেন বসে বসে এটি কিন্তু হতে পারে না। এক্ষেত্রে আপনি যদি সমাবেশে অংশগ্রহণ করতে না পারেন তাহলে কিন্তু আপনি তাদেরকে আর্থিকভাবে সহায়তা করতে পারেন। কারণ এই যে বিশাল অডিটোরিয়াম এটি ভাড়া নিতেও কিন্তু প্রচুর পরিমাণে অর্থ ব্যয় হয়েছে। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনি যে ফোরাম, আমাদের যে 11 থেকে 20 গ্রেডের সরকারি চাকরিজীবীর ফোরাম, সেই ফোরামের অ্যাডমিনের বিকাশ নম্বর, নগদ নম্বর দেওয়া আছে। আপনি চাইলে সেখানে পেমেন্ট করতে পারেন। তো আপনি পেমেন্ট করলে তারা পেয়ে যাবে টাকা। তো অ্যাডমিন কিন্তু সেখানে একটি নোটিশও ঝুলিয়ে দিয়েছে যে সেখানে রাজনীতিক এবং রাজনীতিবিদ ও সাংবাদিকরা থাকবেন। তো এই সমস্ত যে জনসেবা মানে জনসভা অথবা ধরেন সমাবেশ, এগুলোর জন্য আসলে বেশ টাকার প্রয়োজন হয়। তো এই সমস্ত টাকা কোত্থেকে আসবে? আপনি যদি সহযোগিতা না করেন তাহলে কিন্তু কোনোভাবেই এই ধরনের জমায়েত বা এই ধরনের পে স্কেল ঘোষণার চেষ্টা সফল করা সম্ভব না। সেক্ষেত্রে আপনি আপনার যতটুকু সম্ভব আর্থিক সামর্থ্য যতটুকু আছে সেটি 100 টাকা থেকে শুরু করে 10,000 টাকা পর্যন্ত যাই হোক না কেন আপনি কিন্তু ডোনেট করতে পারেন। এটি একটি ব্যাপার। আর ব্যাপার হচ্ছে আসলে যে যার অবস্থান থেকে চেষ্টা করতে হবে কিভাবে আন্দোলনটি সফল করা যায়, কিভাবে নবম পে স্কেল, বৈষম্য মুক্ত পে স্কেল বাস্তবায়নের জন্য কাজ করা যায়। তো এই যে 7 দফা রয়েছে, 7 দফা আদায়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। তো আজকে প্রতিনিধি সমাবেশ, বৈষম্য থেকে মুক্তি পেতে সবারই অংশগ্রহণ করতে হবে। তো যাদের সামর্থ্য আছে চলেন আমরা ঢাকা অভিমুখে যাত্রা শুরু করি। তা না হলে কিন্তু কোনোভাবেই এই যে ইয়েগুলো আছে, অর্থাৎ এই যে আমাদের যে বৈষম্যগুলো আছে, সাতটি বৈষম্য কোনোভাবেই সমাধান করা যাবে না। তো সাতটি বৈষম্য কিন্তু আপনারা অনেকেই জানেন, তারপর আমি মাঝে মাঝেই সেটি তুলে ধরার চেষ্টা করি। আজকেও তার ব্যতিক্রম নিয়ে তুলে ধরার চেষ্টা করছি। দাবি নম্বর 1, বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে পে কমিশন গঠন করতে হবে। তো প্রথম যে দাবিটি, সে দাবিটি কিন্তু খুবই চমৎকার একটি দাবি। সেটি হচ্ছে পে কমিশন গঠন করতে হবে। পে স্কেল বাস্তবায়নের পূর্ব পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ের জন্য 50%, আসলে এখন আরও দ্রব্যমূল্য বেড়ে গেছে, এটি 60% দাবি করা হচ্ছে। ইতিমধ্যে যাদের মূল বেতন শেষ ধাপে উন্নীত হয়েছে তাদের বার্ষিক বেতন বৃদ্ধি নিয়মিত করতে হবে। বেতন স্কেলের নিরসন বা বৈষম্য নিরসনের জন্য 10 ধাপে, এখানে একটি ব্যাপার, বড় একটি ব্যাপার, 10 ধাপে স্কেল নির্ধারণ সহ পে কমিশনে কর্মচারী প্রতিনিধি রাখতে হবে। হ্যাঁ, শুধু কর্মকর্তা নয়, সেখানে কর্মচারী প্রতিনিধি থাকবে, এটি মূলত বলা হয়েছে। দাবি নম্বর 2, সচিবালয়ের 1995 সালের জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী সকল অধিদপ্তর, পরিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রধান সহকারী, উচ্চমান সহকারী ও হিসাবরক্ষক এবং ষাটলিপিকার সহ পদগুলির পদবি ও গ্রেড পরিবর্তন করে যথাক্রমে প্রশাসনিক কর্মকর্তা, ব্যক্তিগত কর্মকর্তা নামকরণ সহ 10ম গ্রেড উন্নীতকরণ করতে হবে এবং এক অভিন্ন নিয়োগ বিধি সারা দেশে প্রণয়ন করতে হবে। দাবি নম্বর 3, 2015 সালে পে স্কেলে গেজেটে হরণকৃত বলতে ছিনিয়ে নেওয়া 3টি টাইম স্কেল, সিলেকশন গ্রেড পুনর্বহাল সহ বেতন জ্যেষ্ঠতা পুনর্বহাল এবং সকল স্বশাসিত প্রতিষ্ঠানে গ্র্যাচুইটির পাশাপাশি পেনশন প্রবর্তন সহ বিদ্যমান গ্র্যাচুইটি বা আনুতোষিকের হার 90% স্থলে 100% নির্ধারণ
ও পেনশন গ্র্যাচুইটি 1 টাকার পরিবর্তে 230 টাকা নয়, এটিকে 500 টাকায় নির্ধারণ করতে হবে। দাবি নম্বর 4 নম্বর দাবিতে বলা হয়েছে সরকারি যে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের আপিল বিভাগের রায় বাস্তবায়ন সহ সহকারী শিক্ষকদের নিয়োগ বিধি 2019-এর ভিত্তিতে 10ম গ্রেড উন্নীতকরণ। আউটসোর্সিং পদ্ধতি বাতিলপূর্বক উক্ত পদ্ধতিতে নিয়োগকৃত ও উন্নয়ন খাতের কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে। দাবি নম্বর 5 ব্লক পোস্টে কর্মরত কর্মচারী সহ সকল পদে কর্মরতদের পদোন্নতির ব্যবস্থা করতে হবে বা 5 বছর পর পর উচ্চতর গ্রেড প্রদান করতে হবে। অধস্তন আদালতের কর্মচারীদের বিচার বিভাগীয় কর্মচারী হিসেবে গণ্য করতে হবে। এছাড়া টেকনিক্যাল কাজে নিয়োজিত কর্মচারীদের টেকনিক্যাল পদমর্যাদা দিতে হবে। দাবি নম্বর 6 বাজার মূল্যে লাগামহীন ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং মূল্যস্ফীতি বৃদ্ধির বিবেচনায় করে সকল ভাতাদি পুনর্নির্ধারণ করতে হবে। অনেক ভাতাই সেকেলে রয়ে গেছে, সে সমস্ত ভাতা কিন্তু আসলে কোনো কোনো ক্ষেত্রে মুখেও বলা যায় না। 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের রেশন ব্যবস্থা চালু করতে হবে। চাকরিতে প্রবেশের সময়সীমা 35, অবসরের বয়সসীমা ওইখানে আরেকটু বাড়ানোর প্রয়োজন, 62 করতে হবে। এটি মূলত দাবি। সাধ্য দাবির ক্ষেত্রে উন্নয়ন প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরিত পদধারীদের প্রকল্পের চাকুরিকাল গণনা করে, প্রকল্পের চাকরিকাল সাধারণত বাদ দেওয়া হয়, সেটি গণনা করার কথা বলা হয়েছে। টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড প্রদান পূর্বক যে অবকাশ নিয়ে এই ধরনের একটি অর্থ মন্ত্রণালয়ের আদেশ জারি করা হয়েছে, সেটিও বাতিল করার জন্য দাবি উঠেছে। দিন শেষে আসলে আমরা যে বিষয়টা দেখে আসছি এর আগের পে স্কেলের ক্ষেত্রেও, যে কর্মচারীরা হৈ হল্লার করছে, কর্মচারীরা নিজেদের টাকা দিয়ে আন্দোলন করছে, তারা মানববন্ধন করছে, তারা বিভিন্ন ধরনের কার্যক্রম করছে নিজেদের পয়সা খরচ করে, অথচ দিন শেষে কিন্তু দেখা যাচ্ছে কর্মকর্তারা সুবিধাভোগী হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে কর্মচারীদের দ্বিগুণ করলে তাদের প্রায় 2.5 গুণ হয়ে যাচ্ছে, অর্থাৎ কর্মচারীদের 10 টাকা বাড়লে তাদের কিন্তু 100 টাকা বেড়ে যাচ্ছে। এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো আমরা দেখে আসছি। তো এখানে যে নবম পে স্কেল, সেটি কিন্তু বৈষম্য মুক্ত করতে হবে। এটি যেন কর্মকর্তা বান্ধব হয় না, কর্মচারী বান্ধব যেন হয়, এমন একটি চেষ্টা রাখতে হবে। অথবা আমাদের যে অনেকেরই আমরা চেষ্টা করি বলতে যে আসলে কর্মকর্তাদের জন্য আলাদা পে স্কেল করা হোক, কর্মচারীদের জন্য আলাদা পে স্কেল করা হোক, তাতে কিন্তু সুবিধা হবে। সেটি হচ্ছে একজনে ফল পেরে রাখবে, আরেকজনে নিয়ে চলে যাবে, ব্যাপারটা এরকম হবে না। বারে কষ্ট করে ওই যে বলে যে আমি বারে কষ্ট করে জমা করি ধান, তুমি চুপি চাপি খেয়ে যাও। তো এটি যেন না হয়, এই জন্য কিন্তু আলাদা পে স্কেলও গঠন করা যেতে পারে। এটি আসলে সময়ের দাবি। কেউ হয়তো বা দ্বিমত পোষণ করছেন এই বিষয়ে, কেউ আবার মতনৈক্য হচ্ছে। তো এই ব্যাপারটা মাথায় রাখতে হবে যে কোন বিষয় নিয়ে আমরা চূড়ান্ত সিদ্ধান্তে আসব। তো আজ প্রতিনিধি সমাবেশ 10 সেপ্টেম্বর, অবশ্যই আপনারা চাইবেন যে সেখানে উপস্থিত থেকে দাবিগুলো তুলে ধরতে মিডিয়া থাকবে এবং বিভিন্ন ধরনের জাতীয় দৈনিক পত্রিকা সহ টিভি মিডিয়ায় থাকবে। তো আপনি আপনার বক্তব্য তুলে ধরুন, এটি প্রত্যাশা করছি। ভালো কিছু হবে আশা করা যায়, আল্লাহ ভরসা। ধন্যবাদ। তো চ্যানেলটি ভালো লাগলে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই ধরনের সংবাদ পাওয়ার সাথে সাথে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব।